রাজনীতি আর অভিনয় যদি এত সহজ হয়ে যেত তাহলে সবাই রাজনীতি করতে নেবে, সবাই মানুষের ঘাম আর সেই ঘামে ভেজা শরীর তার সাথে নিজের আত্মাটাকে এক করে নিয়ে সবাই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার মেখে ওই টিভিতে মুখ দেখিয়ে আর সিনেমার বড় আর্টিস্ট হয়ে যারা সেদিনকে রাজনীতিবিদ হয়ে আসলে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল, তাদের দিয়ে সিনেমা হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হয় না। এনসিপিআই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ঋত তৃণমূল, ফিত তৃণমূল, কালীঘাট তৃণমূল। আরে মানুষ মরে যাওয়ার পরে হয় কবরে যাবে নয় চিতায় যাবে, বাকিটা ইতিহাস হয়ে গেছে। যে নেই তাকে নিয়ে এত আলোচনা করে আর লাভ নেই। তৃণমূল বলে মে মাসের আগে কিছু ছিল, এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে লাল ঝান্ডা বনাম বিজেপি, মাঝখানে কোনো তৃণমূল ও বালিশ তৃণমূল, এই তৃণমূল, ঋত তৃণমূল, কালীঘাট টালীঘাট ওসব আর কিচ্ছু নেই। তাহলে সহজ কথা, কে লড়বে? লড়বে সিপিএম। সিপিএম যদি লড়ে জেলও সিপিএমও খাটবে। সিপিএম লড়বে, সিপিএম জেলও খাটবে, সিপিএম মারও খাবে, কিন্তু সিপিএম ময়দান ছেড়ে চলে যাবে না, মাথা উঁচু করে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করবে।